অনেক দিন ধরে ভাবছিলাম একটু চাকলা যাব চাকলা যাব, তো সময় করে উঠতে পারছিলাম না। তো অনেক দিন পরে সময় পেয়েছি, কাজের থেকে ছুটি নিয়ে বেরিয়ে পড়েছিলাম চাকলার উদ্দেশ্যে। আবার অনেকেও আমাকে জিজ্ঞেস করেছিলেন কিভাবে চাকলায় যাব, চাকলায় বাইক নিয়ে স্কুটি নিয়ে যদি যেতে হয় কিভাবে যাব, কিংবা অটোতে করে কিভাবে যাব, হাবড়া স্টেশনে নেমে ট্রেনে করে কি করে চাকলায় যাব, কিংবা গুমা স্টেশন থেকে কি করে যাব, তাদের জন্যই আমি এই ভিডিওটা করলাম। আমি মোটামুটি বাইক নিয়ে বেরিয়ে স্কুটি নিয়ে বেরিয়ে পড়েছি। স্কুটি নিয়ে বেরিয়ে এক নম্বর গেট রূপকথা সিনেমা হলটা অনেকেই জানা আছে। রূপকথা সিনেমা হলের সাথে অনেকেই পরিচয় আছে, অনেকেই সিনেমা দেখতে আসতেন। অনেক পুরনো সিনেমা হল, হাবড়ার ঐতিহ্য বলতে গেলে রূপকথা সিনেমা হল। হাবড়ার রূপকথা সিনেমা হল পাশে 1 নম্বর গেট পড়ে। সেই 1 নম্বর গেটের ওই রাস্তা ধরে একদম বাজার কলকাতার পাশ থেকে একদম বেরিয়ে পড়েছি চাকলার উদ্দেশ্যে। সেই পথ পেরিয়ে অনেকটা দূর, এখনও হাঁটতে সময় অনেকটা সময় লাগবে, হাতে সময় নিয়েই বেরিয়েছি। পাশে দেখছেন দেশবন্ধু পার্কে মা মনসা সুইটস আর পাড়িয়ার পেট্রোল পাম্পের পাশ দিয়ে এই রাস্তাটা একদম চলে গেছে। এই রাস্তাটা দিয়ে আমি বেরিয়ে পড়ব চাকলার উদ্দেশ্যে। তো চলুন দেখাই। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তা একদম সোজা চলে যাব। সোজা গিয়েই একটা রোড পড়বে, মেইন রোড পড়বে। এই মেন রোড, এই যে মেন রোডটা পড়ছে, এই রোডের সাথে অনেকই পরিচয় আছে। এটা ভেতর দিয়ে শর্টকাট রাস্তা বলতেই পারেন। এই ভেতর দিয়ে রাস্তাটা আমি চলে গেলাম ঝরঝরিতলা রোডে। এই ঝরঝরিতলা রোডটা এসে মিলেছে 2 নম্বর গেট আর দক্ষিণ হাবড়ার মধ্যস্থল। এটা দক্ষিণ হাবড়ার মধ্যস্থলে এই ঝরঝরিতলা রোডটা। এখনই দেখবেন একটা দক্ষিণ হাবড়া সাইনবোর্ড পড়বে। দক্ষিণ হাবড়া যে মোড়টা পড়বে, এই মোড়ের এখান থেকে এইখানে একটা পরোটার দোকান আছে, খুব ফেমাস হরি কাকার পরোটার দোকান। এই যে আমার আশেপাশে বাড়ি, সেই জন্য জায়গাটা পুরো আপনাদের সাথে বিবরণ দিয়ে দিচ্ছি। এটা দক্ষিণ হাবড়ার বাজার, এখানে খুব বড় কালী পুজো হয়। এই পরোটার দোকানের পাশ দিয়ে আর দক্ষিণ হাবড়া হাই স্কুলের পাশ দিয়ে এই রাস্তাটা চলে গেছে একদম আপনার জলের ট্যাঙ্কির সামনে। এবার জলের ট্যাঙ্কির সামনে যেতে যেতেই এখানে কিছুটা দূর আপনাদের ভিডিও করে দেখিয়ে দিচ্ছি। আমি স্কুটি চালাচ্ছি, এক হাতে ফোন ছিল, এক হাত দিয়ে স্কুটি চালাচ্ছিলাম, এই জন্য ভিডিওটা সেই হিসাবে ভালো আসেনি। বাট ভিডিওটা ভালো না আসার জন্য মাফ করবেন। পরের বার যখন ভিডিওটা বানাবো একটু ভালোভাবেই বানাবো। আস্তে আস্তে স্কুটিটা চালাচ্ছি, দেখতেই পাচ্ছেন, কেন এক হাতে ফোন ধরা আর এক হাতে আমি স্কুটি। এবার সাবধানে যেতে হবে। এই যে এই রোডটা দেখে যাচ্ছেন, এই রোডটা চলে গেছে একদম জলের ট্যাঙ্কির সামনে। এটা হচ্ছে পিজিবিটি কলেজ, মানে বাণীপুরের সবচেয়ে পুরনো কলেজ পিজিবিটি কলেজ। এই পিজিবিটি কলেজের পাশ দিয়ে গিয়েই জলের ট্যাঙ্কি পড়বে। চলুন দেখাই জলের ট্যাঙ্কিটা কোথায় পড়বে। জাস্ট আমরা চলতে শুরু করেছি, স্কুটিটা আস্তে আস্তে নিয়ে চলছি, কারণ আমার এক হাতে, যেহেতু আগেই বললাম এক হাতে ফোন, সে তো আস্তে আস্তে চলতেই হবে। কি করব, কিছু আমি একাই যাচ্ছিলাম, সেহেতু এক হাতে ফোন ধরে চালানোটা খুব অসম্ভব হয়ে যাচ্ছিল, কিন্তু যেতেই হবে, যেহেতু একটা উদ্দেশ্য। আর আপনারা আমাকে অনেক দিন ধরেই বলছিলেন কিভাবে চাকলা যাব, সেই ভিডিওটা করার উদ্দেশ্যেই আজকে বেরিয়ে পড়েছিলাম। দেখেন বাইকের মাইলেজটাও দেখছেন 27। এইটা হচ্ছে পিজিবিটি কলেজ। এটা সবচেয়ে পুরনো কলেজ, বাণীপুরের ঐতিহ্য বলতে পারেন। এই পিজিবিটি কলেজ পাশ দিয়ে রাস্তাটা চলে গেছে জলের ট্যাঙ্কে। জলের ট্যাঙ্কের পাশ দিয়ে ওখানে আমি দাঁড়িয়ে আপনার পুরো ভিডিওটা দেখাচ্ছি। জলের ট্যাঙ্কে যেখানে আমি দাঁড়াবো সেই রোডটা বেয়ে একদম সোজা চলে গেছে বদর। সেই বদর হয়ে চলে যাবেন আপনারা চাকলায়। এই যে আপনাদের এই পরের পার্টে আপনাদের পুরো ভিডিওটা দেখাবো, কিভাবে আমরা বদর থেকে কিভাবে চাকলা গেলাম। পরের পার্টে আপনাদের পুরো ভিডিওটা দেখাবো। এই ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট পার্ট দেখবেন, আশা করি নেক্সট পার্টটা দেখলে ভুলবেন না। আর এরকম আমার মতন ছোটো ছোটো ইউটিউবারদের ভিডিওটা একটু দেখবেন, একটু শেয়ার করবেন, যাতে আমরা ছোটো ইউটিউবাররা আরও সাহস পাই ভালো ভালো ভিডিও বানানোর জন্য। অ্যাকচুয়ালি আমরা ভয়ও পাই যে আপনারা খারাপ ভিডিও বানান, আপনারা দেখবেন কি না। বাট আপনাদের আশা ভালোবাসা থাকলে, আমাদের উপর ভরসা থাকলে, আমি জানি আমাদের ভিডিও একসময় ভাইরাল হবে। আপনারা তো কত বড় বড় ইউটিউবার ভিডিও লাইক করেন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন। দয়া করে আমাদের ভিডিওটা শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর পরের পার্টটা দেখতে ভুলবেন না।